মহারানী, এই যে তোমার জন্য লাল টুকটুকে গোলাপ। তবে কি জড়মূর্তি প্রাণ কিনে পেল? সেটা কি করে সম্ভব? জড়মূর্তি প্রাণ কি করে পাবে? তুমি কে? অগ্নিলা। অগ্নিলা? কেন তুমি আমাকে চিনতে পারছো না? তুমি তো আমার স্বপ্নকন্যা ছিলে। আমি তোমার মূর্তি করেছি। তোমার অদ্ভুত অসাধারণ ভালোবাসা আমাকে প্রাণ এনে দিয়েছে। বিশ্বাস করি না। আমি তোমাকে প্রাণ দেওয়ার ক্ষমতা রাখি না। কি করে সম্ভব? না, বাস্তব। পৃথিবীতে এমন অনেক ঘটনা ঘটে যা অবাস্তব থেকে বাস্তবে রূপ নেয়। আমাকে সবকিছু খুলে বলো। কেমন জানি বিস্ময়কর লাগছে সবকিছু। আমি আমার বাবা মার একমাত্র সন্তান ছিলাম। ছোটবেলায় বাবা মা মারা যাওয়াতে আমি মামার কাছে বড় হয়েছি। আমার মামা এক প্রতাপশালীর কাছে অনেক টাকার বিনিময়ে আমাকে বিক্রি করে দেয়। যেতে রাজি না হয় জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আমি পালিয়ে আসি। আত্মরক্ষার জন্য তোমার এখানে আশ্রয় নিই। তারপর থেকে আমি এই ঘরে। তোমার আর আমার এই সম্পর্ক, স্বপ্ন আর বাস্তবতার সম্পর্ক তৈরি মেরুকরণ হয়ে থাকবে, উদাহরণ হয়ে থাকবে। আমি অনেক চেষ্টা করেছি এখান থেকে চলে যাওয়ার, কিন্তু তোমার এই অদ্ভুত ভালোবাসা আমাকে বেঁধে রেখেছে। যেতে পারি, হয়তো চলে গেলে অবাস্তবের বাস্তবে রূপ দেওয়াটা আমি আর জড় নয়, প্রাণী হয়ে থেকে যেতে চাই অনন্ত হৃদয় চিরকাল। আমি তোমাকে চাই। তোমার মতোই রমণীয় হোক জীবন, আমার বন্ধু, আমার প্রিয়তমার মতো। যেদিন চোখ বুজেছিলাম তখন থেকেই বিস্মরণের পাড়ে 12টা, 1টা, 2টা এমন করে কেটে গেছে কত ঘন্টা নামক কাঁটা।